আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কম্পাইলারের এলার পার্সার। আমরা পার্সিংয়ে আপনারা জানেন যে পার্সিংকে দুই ভাগে ভাগ করতে পারি মেইনলি। একটা হচ্ছে টপ ডাউন পার্সার, একটা হচ্ছে বটম আপ পার্সার। আপনারা অলরেডি দেখছিলেন প্রায়। আমরা পার্সারকে হচ্ছে দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে টপ ডাউন পার্সার, আর একটা হচ্ছে বটম আপ পার্সার। টপ ডাউন পার্সার, বটম আপ পার্সার। এখন টপ ডাউন পার্সার, বটম আপ পার্সার এই দুটো অলরেডি দেখছি যে কিভাবে কাজ করে। সো এই বটম আপ পার্সারের মধ্যেই আপনার হচ্ছে এলার পার্সারটা করতেছে। বটম আপ পার্সারের মধ্যেই হচ্ছে এলার পার্সারটা করতেছে। এই এলার পার্সার নিয়ে হচ্ছে আমাদের মেইন। আমরা এলার পার্সারটাকে এখন যদি শেষ করি তাহলে আমাদের পার্সিং এর সম্পূর্ণ কাজ শেষ। সো এই এলার পার্সারটাকে আমরা হচ্ছে চারটা ভাগে ভাগ করি। এক হচ্ছে এলার জিরো পার্সার, তারপরে হচ্ছে এসএলআর ওয়ান পার্সার, হচ্ছে এলআর ওয়ান পার্সার, আর একটা হচ্ছে সিএলআর ওয়ান পার্সার। আচ্ছা, সো এখানে এলআর মানে হচ্ছে লেফট টু রাইট, রাইট মোস্ট পার্সার। এস হচ্ছে সিম্পল, এস মানে হচ্ছে সিম্পল লেফট টু রাইট, রাইট মোস্ট পার্সার। এলআর হচ্ছে লুক অ্যাহেড, লুক অ্যাহেড লেফট টু রাইট, রাইট মোস্ট পার্সার। আর সিএলআর হচ্ছে আপনার ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল লেফট টু রাইট, রাইট মোস্ট পার্সার। সো এই চারটা ভাগ হচ্ছে ভাগ করেছে। আমরা মেইনলি এই চারটা যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের কাজ শেষ, আমাদের পার্সিং এর ফুল কাজ শেষ হয়ে যাবে। এই দুইটা মিলায়ে কনসিস্ট করে হচ্ছে কি একটা এলআর জিরো আইটেমস, আর এই দুইটা মিলে হচ্ছে কনসিস্ট করে হচ্ছে এলআর ওয়ান আইটেমস। আচ্ছা, এখানে ওয়ান আর জিরোটা কি? সেটা হচ্ছে জিরো মানে হচ্ছে যে সামনে কোনটাকে দেখে না। সামনে ধরেন যে এ বি সি আছে, এ বি সি এর সামনে, এ এর সামনে হচ্ছে বি আছে, বি এর সামনে হচ্ছে সি আছে। এ এর সামনে যে বি আছে, এই বিটাকে হচ্ছে কি একটা করে কাউন্ট করে। এ এর সামনে বি একটা কাউন্ট, বি এর সামনে সি দুটো কাউন্ট। আর যদি এ বি আর সি মানে এই যদি সি কে কাউন্ট করে তাহলে হচ্ছে কি দুটাকে কাউন্ট করতেছে, তাহলে হচ্ছে কি দুটো কাউন্ট হচ্ছে। কিন্তু দুটো তো কাউন্ট হয় না, আমরা জানি প্রত্যেকবার একটা করে কাজ হয়। হয় কাউন্ট করবে একটা করে, অথবা কাউন্ট করবে না। যদি কাউন্ট করে তাহলে হচ্ছে যে এক এক লুক অ্যাট একটা, আর যদি কাউন্ট না করে তাহলে লুক অ্যাট হচ্ছে জিরো। আচ্ছা, এখন আমি যেটা আসলে হচ্ছে কি দেখেন এখানে কি আছে আইটেম। আইটেমটা আজকে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে আইটেম। তার আগে একটু বলি, আইটেমটা যার আগে একটু বলি সেটা হচ্ছে মেইনলি এলআর পার্সারে কি কি থাকতেছে সেটা হচ্ছে ইনপুট স্ট্রিং, ইনপুট স্ট্রিং, আচ্ছা ইনপুট স্ট্রিং থাকতেছে। তারপর হচ্ছে আপনার এলআর পার্সার থাকতেছে, আর হচ্ছে এলআর পার্সিং টেবিল থাকতেছে, আর এটা হচ্ছে আমি একটা নির্দিষ্ট ইনপুট দিয়ে দিব, সেই ইনপুটের জন্য আমার পার্সারটা কাজ করবে এবং তার জন্য পার্সারের টেবিলটা কাজ করবে। আর তাহলে আপনার স্ট্যাক কখনোই ফাঁকা থাকে না। প্রত্যেকবার ইনপুট দিব, ইনপুট অনুযায়ী হচ্ছে বা ইনপুট যা আছে সেটা অনুযায়ী হচ্ছে কি এলআর পার্সারটা কাজ করবে। এই জিনিসটা আর এই জিনিসটা প্রত্যেকবার সেম থাকবে, কিন্তু চেঞ্জ হবে হচ্ছে এইটা। এলআর পার্সিং টেবিলটা হচ্ছে অলওয়েজ চেঞ্জ হবে। এলআর পার্সিং টেবিলটা অলওয়েজ চেঞ্জ হবে। আমি যখন এলআর জিরো করবো, এসএলআর ওয়ান, এলআর ওয়ান, সিএলআর ওয়ান যত ভাই করি না কেন প্রত্যেকটা জায়গায় হচ্ছে কি আপনার এলআর পার্সিং টেবিলটা বাদে বাকি সবই সেম থাকবে। পার্সিং টেবিলটা হচ্ছে প্রত্যেকবার একটু একটু করে চেঞ্জ হবে। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আইটেমস। আমরা যে একটু দেখেছিলাম এলআর জিরো,
আইটেমস বলতে কি বোঝায়? দেখেন আইটেমস হচ্ছে, ধরেন আমি একটা গ্রামার নিলাম এস ডিরাইভস টু এ বি সি। যদি আপনাদের এটা আগে দেখিয়েছিলাম, আজকে হচ্ছে আবার দেখাচ্ছি এই জন্য যে আমরা যেহেতু এই পার্সিং এর তিন পর্যায়টা শুরুই করেছি, আমাদের এলার বা এলার জিরো আইটেমসটা শুরুই করেছে। সো আইটেমসটা একটু দেখিয়ে নেওয়া আমার আবার একটু দরকার, যাতে আপনারা আবার জিনিসটাকে রিওয়াইন্ড করতে পারেন। সো এবিসি। সো যদি কোনো গ্রামার তার পূর্বে একটা ডটকে হচ্ছে কন্টেইন করে, ক্যারি করে, তাহলে হচ্ছে কি সেটাকে আমরা বলবো আইটেম। আচ্ছা, এই ডটটা দিয়ে মেইনলি কি করতেছি? ডটটা দিয়ে হচ্ছে কি আমরা মেইনলি কতটুকু কাজ করতে হবে, কতটুকু কাজ করা লাগবে না, কতটুকু আমরা শিফট করতে পারি, কতটুকু আমরা রিডিউস করতে পারি। আপনারা কিন্তু অলরেডি শিফট রিডিউস পার্সন দেখে আসছেন। শিফট রিডিউস পার্সন দেখে আসছে। শিফট কি? শিফট হচ্ছে যে মানে ধরেন যে আমার গ্রামার দেওয়া আছে এ বি সি ডলার, আমার যদি কাজ না হয়, তো আমি যখন এখানে স্ট্যাকের মধ্যে নিয়ে কাজ করব, স্ট্যাক আমার এখানে হচ্ছে ইনপুট স্ট্রিংটা দেওয়া আছে, আর এটা হচ্ছে কি অ্যাকশন। আমি যদি কোনো কারণে কোনো কাজ করতে না পারি, তখন হচ্ছে কি আমি একটা করে গ্রামার এই পাশে শিফট করব। আর দেখেন ধরেন যে এস ডিরাইভস টু এ বি সি, কোনো কারণে আমার যদি কোনো গ্রামার থেকে হ্যান্ডেল দেখে আসছে এ বি সি, এই গ্রামারটা যদি কোনো কারণে এসে পড়ে, তাহলে আমরা এই এ বি সি এর বদলে হচ্ছে এস লিখতে পারবো। এটাকে বলা হয় রিডিউস। আপনারা শিফট দেখছেন, রিডিউস দেখছেন, শিফট রিডিউস দেখছেন এবং শিফট রিডিউস কনফ্লিক্ট দেখছেন, রিডিউস কনফ্লিক্ট কিন্তু আপনারা দেখেছেন। সো আমরা শিফট রিডিউস বা রিডিউস শিফট সবই কিন্তু আমরা দেখেছি আলটিমেটলি। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে আমরা কাজ করতে পারি। আচ্ছা, আইটেম দেখেন। সো যখন ডট এই পাশে আছে, অর্থাৎ at the left side dot is মানে the right side of the dot there is some grammars, there is some letters or grammars. ডটের পাশে দুই তিনটা গ্রামার দেয়া আছে। এখন এই যে গ্রামারগুলো দেয়া আছে ডটের পাশে, এটার মানে হচ্ছে কি এখন পর্যন্ত আমাদের কাজ বাকি আছে, দ্যাট মিন্স আমরা এখন শিফট করব। যদি এরকম হয়, আচ্ছা দেখেন আইটেমসের কাজগুলো কিভাবে সামনে আগে। এই যে গ্রামারটা আমি লিখলাম এবিসি, এই এবিসি লেখার পরে পরের গ্রামারটা হবে কি এ ডট বিসি, জাস্ট এই ডটটাকে হচ্ছে পাশে নিয়ে যাবে। তাহলে পরের গ্রামারটা আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন, এ বি ডট সি, এর পরেরটা হচ্ছে কি এ বি সি ডট। যখন ডটটা ডান পাশে এসে পড়ছে, একদম ডান পাশে এসে পড়ছে গ্রামারের, এবং ডটের ডান পাশে আর কোনো কিছু নাই, কোনো গ্রামার তাকে করার মতো, তাকে নিয়ে কাজ করার মতো কোনো আইটেম বানানোর মতো কিছু নাই, তখন হচ্ছে কি আমি চাইলে এটাকে রিডিউস করে দিতে পারি। এটাকে বলা হয় রিডিউস করা। এটাকে বলা হয় ইনিশিয়াল আইটেম, ইনিশিয়াল আইটেম, এটাকে বলা হয় ফাইনাল আইটেম। আচ্ছা, সো এইভাবে হচ্ছে কি আইটেমটা কাজ করে। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি আইটেমকে নিয়ে আমরা যে কথাটা বললাম, আইটেম নিয়ে কাজ করছে, আইটেমকে নিয়ে কিভাবে কাজ করবে। সো আমরা দেখি তাহলে। সো ধরেন আমি একটা গ্রামার দিলাম s derives to a derives to a or b। এটা হচ্ছে আমার নেয়া গ্রামার। এই গ্রামারের মধ্যে প্রথমে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আগে আমরা এখানে বসাবো হচ্ছে আইটেম।
আইটেম বসানোর পরে এই যে গ্রামারটা, এই গ্রামারটার জন্য হচ্ছে আমার মেইন গ্রামার। মেইন গ্রামারের শুরুতে যে গ্রামারটা থাকতেছে সেই গ্রামারটা যেন ভুল না হয় এবং সেটা যেন অ্যাকসেপ্টেন্স পায়, তার জন্য আমরা একটা ডামি গ্রামার দেব। যে গ্রামারটা হচ্ছে কি এটার মতোই দেখতে বাট আসল গ্রামার না। এই গ্রামারটাকে বলা হয় অগমেন্টেড গ্রামার। অগমেন্টেড গ্রামার। এই অগমেন্টেড গ্রামারটা হচ্ছে দেব, তার জন্য একটা আইটেম আমার দেওয়া লাগে। এইটা আমার জাস্ট দেয়া রাখছে অ্যাকসেপ্টেন্সের জন্য, যে আমি গ্রামারটা সঠিক না ভুলটা বোঝার জন্য দেখতেছি, আর কিচ্ছু না। এই সো আমরা এই যে গ্রামারটা নিলাম, এই গ্রামার থেকে হচ্ছে কি আমরা আমাদের কাজ করা শুরু করবো। সো আপনাদের গ্রামারটা লিখে মানে জাস্ট লিখে দিই দেখার জন্য করতে। গ্রামারটা হচ্ছে এবং মেইন গ্রামার হচ্ছে এটা এস এ এ এ ধরে নিলাম আর এটা হচ্ছে একটা গ্রামার। এখন যে জিনিসটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে এই এটা তো আমাদের হচ্ছে মেইন গ্রামারটা, মানে সব হচ্ছে গ্রামারটা লিখছি। এখন দেখেন এই যে আমি বললাম এস ডিরাইভস টু এ এ, এ আগে হচ্ছে একটা ডট আছে। যতক্ষণ পর্যন্ত কোনো গ্রামারের আগে ডট থাকবে, দেখেন এই প্রথমে দেখবেন যে ডট কার পাশে আছে। যদি ডট যার পাশে থাকবে, ডট আপনার টার্মিনাল, এটা হচ্ছে টার্মিনাল, এটা হচ্ছে টার্মিনাল, আর এটা হচ্ছে নন টার্মিনাল। নন টার্মিনাল ডট টার্মিনাল পাশে রাখতে পারে, ডট নন টার্মিনাল পাশে রাখতে পারে। গ্রামারটা কি দিয়ে কনসিস্ট করা হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না, বা আমাদের জানি না বলতে কি ফিক্স না, জানি মানে ফিক্স না যে সেটা ছোট হাতের অক্ষর দিয়ে হতে পারে, বড় হাতের অক্ষর দিয়ে হতে পারে। এখন এই জায়গাটায় দুটো জিনিস হচ্ছে আমরা শিখবো, দুটা টার্ম শিখবো। দুটো টার্মের নাম হচ্ছে, আমরা যেমন ফার্স্ট টাইম ফলো শিখছিলাম, তো ওইরকম ভাবে টপ ডাউন এখন বটম আপ যেহেতু। আচ্ছা আমরা এখন যেটা করছি সেটা কিন্তু বটম আপ অ্যাপ্রোচ, বটম আপ। আচ্ছা সো গো টু, এটা হচ্ছে ক্লোজার। এই দুটো টার্ম হচ্ছে আমরা শিখবো। গো টুটা দেখাচ্ছি, ক্লোজারটা হচ্ছে, ক্লোজারটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত গ্রামারের বাম পাশে একটা করে ডট আছে, এই ডটের জন্য, এই ডটটার জন্য আমাকে চেক করতে হবে, এই ডটটার জন্য আমাকে চেক করতে হবে আমার যে গ্রামারটা, সেই গ্রামারটার জন্য আলাদা কোনো গ্রামার আছে না। যেমন দেখেন এর আগে হচ্ছে একটা ডট আছে, তাহলে দেখবো এই এর জন্য ডটের পাশে জাস্ট ওই সিঙ্গেল ওই ইয়েটার জন্য, ক্যারেক্টারটার জন্য, এই এটার জন্য, এই এর জন্য কোনো গ্রামার আছে কিনা। যেমন এখানে একটা গ্রামার আছে এ এ আর বি, মানে স্মল লেটার এ, টার্মিনাল এ, নন টার্মিনাল এ, আর হচ্ছে বি। এটা মানে হচ্ছে দুইটা আমার গ্রামার আছে, একটা হচ্ছে এ এ আর একটা হচ্ছে এ ডিরাইভস টু বি। অর্থাৎ আমার গ্রামার কিন্তু দুইটাকে আমি জাস্ট একটা গ্রামারে নিয়ে নিয়েছি। এখন দেখেন যতক্ষণ পর্যন্ত এই ডটটা থাকবে, এই আইটেমের ডটটা থাকবে, ততক্ষণ পর্যন্ত এই গ্রামারের পুরো ডটটা আমাকে আবার লিখতে হবে। দ্যাট মিনস হচ্ছে আমি যদি এই ডটটা আসলে হচ্ছে তোমার এর জন্য হচ্ছে গ্রামারটা, মানে যদি এর জন্য গ্রামার থেকে থাকে তাহলে এ আর হচ্ছে বি, এটা আমাকে প্রত্যেকবার লিখতে হবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্লোজার। আমরা এক্সাম্পল আরো দেবো, সমস্যা নেই, নিয়ে না, এটাকে বলা হয় ক্লোজার। এই জিনিসটা হচ্ছে আমরা করার চেষ্টা করি। সো এই হচ্ছে আমাদের মেইন গ্রামারটা। এটা হচ্ছে আমাদের মেইন গ্রামার। এই গ্রামার থেকে দেখেন, এই গ্রামার থেকে কার জন্য, আচ্ছা মানে আইটেমটা চেঞ্জ হবে, আইটেমটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জটাকে বলা হয় গো টু। অর্থাৎ আমি এখানে কার জন্য চেঞ্জ করতেছি, এস এর জন্য চেঞ্জ করতেছি। যখন আমি গ্রামারটা এখানে কার জন্য, ডট কার পাশে আছে, কার বাম পাশে আছে, এস এর বাম পাশে আছে। সো আমি এস এর জন্য হচ্ছে গ্রামারটা চেঞ্জ করতেছি। এখন যেহেতু আমি এস এর জন্য গ্রামারটা চেঞ্জ করতেছি, সো ডটটা হবে কি তাহলে এস ডিরাইভস টু এস ডট। কথাটা মানে কি, আমার ডটটা এখন এই পাশে এসে পড়ছে, অর্থাৎ আমি আমার ফাইনাল আইটেম পেয়ে গিয়েছি। যখন আমি ফাইনাল আইটেম পেয়ে যাব,
দ্যাট মিন্স হচ্ছে সেখানে ইউজ হচ্ছে এবং ফাইনাল আইটেমটার জন্য কোনো ক্লোজার থাকবে না। সো এটা আমার শেষ। এখন যাই পরের গ্রামারটা, এই সেকেন্ড গ্রামারটা। সেকেন্ড গ্রামার কার আগে হচ্ছে ডট আছে, এর আগে ডট আছে। সো তাহলে কি করি, s derives to a dot a। কেন ডট এখানে আসলে, কারণ একটা ডট পাস চলে গেছে, যখন গো টু করতেছে যেহেতু সেখানে ডটটা চলে গেছে। এখন দেখেন এই জায়গাটা আমি কার জন্য করেছি, এর জন্য, মানে ডট যা আগে আছে তার জন্য হচ্ছে কিন্তু গো টু করব। এখন দেখেন তো আমার এই জায়গায় কোনো ক্লোজার করার প্রয়োজন আছে, প্রয়োজন আছে কিনা সেটা কিভাবে বুঝবো? যেমন দেখেন এই গ্রামারের বাম পাশে হচ্ছে কি আমার একটা ডট আছে। এখন এই যে ডটটা আছে, এই ডটটার জন্য, এই গ্রামারের বাম পাশে যে ডটটা আছে, ডটটার জন্য আমরা বলছিলাম যে যদি কোনো গ্রামারের বাম পাশে কোনো ডট থাকে, আইটেম থাকে, সেই আইটেমটার জন্য কোনো গ্রামার আছে কিনা, দেয়া আছে কিনা। সো গ্রামারটার জন্য বাম পাশে দেয়া আছে। সো তাহলে আমরা কি করব, a derives to a dot a dot, অর্থাৎ এই a এর জন্য হচ্ছে কি গ্রামারটা দেয়া আছে। যতক্ষণ আমাদের কাজটা করে থাকবে ততক্ষণ কিন্তু আমরা কাজটা মানে চলতেই থাকবে, আমরা চালাতেই থাকবো এর জন্য। এখন হচ্ছে কি স্মল লেটার এর জন্য, এই যে এর আগে হচ্ছে কি ডটটা আছে। সো আমি এখন তার জন্য বলতে বলবো a derives to a dot a, আচ্ছা a dot a। শুধু তো এর জন্য বলছি, এটা একটা গ্রামার, এটা আরেকটা গ্রামার, শুধু আমি এর জন্য বলছি স্মল লেটার এর জন্য। তাহলে এর ডান পাশে হচ্ছে ডটটা চলে গেল। আবার দেখেন এর বাম পাশে কিন্তু ডটটা চলে আসছে, আইটেমটা চলে আসছে। সো আমরা জানি যে যদি কোনো গ্রামারের পেছনে, মানে নন টার্মিনাল কোনো গ্রামারের পেছনে আইটেমের ডটটা আসে, সেই ডটের জন্য যদি কোনো গ্রামার থাকে সেই গ্রামারটাকে লিখতে হবে, যেটাকে বলা হয় ক্লোজার। তাহলে এর জন্য কি বুঝতে হবে, a ডট a, আমাকে আবার লিখতে হবে, এটা হচ্ছে ডট b। লাস্ট b এর জন্য আছে, তাহলে b এর জন্য a। এখানে কিছু করার নাই, বিকজ এটা আমার ফাইনাল আইটেম, কারণ আমি এখানে ক্লোজার দিব না, কেন আমার ডান পাশে কোনো কিছু নাই, অর্থাৎ আমি এটাকে রিডিউস করতে পারতেছি। এখন যাই হচ্ছে এখান থেকে দেখেন কার জন্য গো টু করতে পারি, এর জন্য এর আগে আছে, এই স্মলের আগে এর আগে আছে, বি এর আগে আছে। সো আমি যদি এই এ এর দিয়ে করি তাহলে এ ডট, দ্যাট মিন্স আমার আরেকটা ফাইনাল আইটেম আমি পেয়ে গিয়েছি, ফাইনাল আইটেম আমার আরেকটা পাওয়া শেষ। সো এই ডট। এখন আরেকটা কি করতে পারি, এই যে এই এর আগে হচ্ছে কি ডট আছে, দ্যাট মিন্স হচ্ছে আমরা এ এর জন্য নিতে পারি, এর জন্য নিলে হচ্ছে কি a derives to a dot a dot a, তাই তো? আবার যেখানে ডট a আছে তার জন্য হচ্ছে কি আমরা বলি এর জন্য a আমরা শিখে গেছি। মজার বিষয়টা হচ্ছে কি দেখেন, এই যে আমরা এর জন্য আবার লিখলাম a derives to a dot a, আবার a dot a, এটা আমরা আস্তে আস্তে বুঝলাম, কিন্তু এই সেম জিনিসটা কিন্তু এখানে অলরেডি আছে, করাই আছে। তাহলে আমরা আবার এটাকে এক্সট্রা করে কেন লিখবো? তা না লিখে আমরা এর জন্য এরকম করে জিনিসটা, যদি একই জিনিস আসতেছে তাহলে দিয়ে দিলাম, ইজি। আবার যদি বি এর জন্য করি, বি এর জন্য এটা কেন যদি বি এর জন্য করি a derives to b ডট আসবে, যেটা এই যে চলে অলরেডি এখানে আছে। তো সেম বা রিডান্ডেন্ট লেখাটা আমার দরকার থাকে, বুঝতে পারছি? এখন আমরা কি করবো, এই যে লিখলাম, এখন হচ্ছে কি তাহলে আমার এটা শেষ, মানে এখানে আমার তিনটার জন্য আমরা গো টু করতে পারতাম। একটা হচ্ছে এই এর জন্য, এই স্মল এর জন্য, আর হচ্ছে বি এর জন্য, তিনটার মতো আমার শেষ। ক্লোজার গুলো বের করে দিয়েছি, অলরেডি ক্লোজার গুলো বের হয়ে আসতেছে। এখন হচ্ছে কি আমরা এখানে যাবো। সো এখান থেকে দেখি যদি এর জন্য, আবার এখানে থেকে আবার হচ্ছে এর জন্য আছে, যদি আমি এখন এখানে এর জন্য যাই তাহলে কি আসবে, এর জন্য হচ্ছে কি a ডট ফাইনাল আইটেম। যেহেতু ফাইনাল আইটেম তার জন্য কোনো ক্লোজার থাকবে না। আচ্ছা, আবার স্মল লেটার এর জন্য আসছে, স্মল লেটার এর জন্য আবারও, মানে দেখেন কি হয়, এই যে এর পাশে হচ্ছে কি ডটটা চলে যাবে। যদি আমি এটাকে করতাম কি আসতো, এর জন্য করলে a derives to
এ ডট এ অর, আচ্ছা শুধু এ ডট এ এটা আসতো, আর এই এর জন্য আমরা হচ্ছে ক্লোজারটা করতাম, যেটা হচ্ছে কি এ এ ডট 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 সেম কাজটা আমরা এখানে আসতো। তো কেন করবো তার রিটার্নের কাজ করার কোনো প্রয়োজন নেই, যদি আপনারা নিজেরা করতে চান করে দেখতে পারেন। তো আমি কি করলাম, এ এর জন্য আবার এটা দিয়ে দিলাম, আবার বি এর জন্য সেম ভাবে হয়ে গেল। তো তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, আমাদের কাজ শেষ, ঠিক আছে? কেন কাজ শেষ? বিকজ আমাদের আর মানে সবগুলোর জন্য ফাইনাল আইটেম আমরা পেয়ে গেছি। এই যে আমাদের একটা ফাইনাল আইটেম, এই যে একটা ফাইনাল আইটেম, আর একটা ফাইনাল আইটেম পেয়ে গেছি। আর আমরা যেটা এক্সট্রা করে নিয়েছিলাম অগমেন্টেড গ্রামার, সেই অগমেন্টেড গ্রামারের জন্য ফাইনাল আইটেম আমরা পেয়ে গেছি। তো আমাদের সামনে আগানোর কিছু নেই, ঠিক আছে? একবার যখন আমরা ডটটাকে একদম রাইট সাইডে পেয়ে যাব, তখন আমাদের আর সামনে আগানোর মতো কিছু নাই, দরকার নেই আমার সামনে আগানোর বা দেখানোর দরকার নেই, ঠিক আছে? তো আমরা তাহলে কি করবো, ওখানেই স্টপ করে দেবো, ঠিক আছে? এখন এইটা হচ্ছে কি আমার কম্পাইল মানে LR0 আইটেমের ক্যানোনিক্যাল ফর্ম। এই হোক জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? এখানে আমার মনে হয় না কোনো খুব বেশি কিছু কঠিন কিছু আছে, আমরা যখন আগে এক্সাম্পল দেব তখন আমরা ক্লিয়ার হবে। ওকে, সো যে জিনিসটা করেছি এখন হচ্ছে কি আমরা যে জিনিসটা বাকি আছে কি করব, LR0 পার্সিং টেবিলটা হচ্ছে বলা হবে, টেবিলটা আমাদের কাজ শেষ। ওকে, তো টেবিলের জন্য আমরা যে কাজটা করব, সেটাকে একটু ছোট করে লিখি, তাহলে হচ্ছে আমাদের সুবিধা হবে, একই জায়গাতে মনে রাখতে পারবো। এখন যে কাজটা করবো বিষয়টা হচ্ছে আমি এগুলাকে নাম্বারিং করবো এই জন্য আমার বোঝার সুবিধার জন্য। ধরে নিলাম এটা হচ্ছে আইটেম নাম্বার 0, এটা আইটেম নাম্বার 1, এটা আইটেম নাম্বার 2, এটা আইটেম নাম্বার 3, এটা আইটেম নাম্বার 4, আইটেম নাম্বার 5, আইটেম নাম্বার 6। আর ধরে নিলাম এটা হচ্ছে 1 নম্বর গ্রামার, এটা হচ্ছে 2 নম্বর গ্রামার, এটা হচ্ছে 3 নম্বর গ্রামার। আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটাকে বলা হয় হচ্ছে পার্সিং টেবিল।